হ্যাঁ অমিত, তুই যে রেলে চাকরি পেয়েছিস, তোর কেমন ফিলিংস লাগছে? এখন তো স্যার খুবই ভালো লাগছে, মানে এখন এক্সাইটমেন্ট একটা আছে, নতুন শহরে যাব, নতুন জায়গায় জয়েনিং করব, নতুন জায়গা, তো এই একটা এক্সাইটমেন্ট আছে, দেখা যাক। কত মার্কস অ্যাটেন্ড করেছিস? আমি স্যার অ্যাটেন্ড করেছিলাম 96 এর মতো অ্যাটেন্ড করেছিলাম। পেয়েছিস হচ্ছে 88 মানে নরমালাইজ যেটা। কোথায় জয়েন করবি তুই? আমার স্যার আরআরবি ব্যাঙ্গালোরে, তো ওইখানে এখনো আমাদের কল লেটারটা আসেনি, তো ওটা আসার পর ওখানে মানে কোন ডিভিশন দেবে ওটা এখন নিজেকে একটু আলাদা মনে হচ্ছে তো, নিজেকে মানে ভালো লাগছে তো, তাই তো? আর ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য যে দুটো একটা কথা বলিস। কথা বলবো যে মন দিয়ে পড়ো, আর স্যারের উপর এখন এখানে আসছো, স্যারের উপর বিশ্বাস করে আসছো, সেইটা লাস্ট পর্যন্ত থাকো। আর স্যারের যেভাবে গাইড করছে, মোটিভেশন দিচ্ছে, সেটাই এনাফ। আর স্যারের নোট তো আছে, নোট, মক টেস্ট খুব ইম্পর্টেন্ট এখানকার, কারণ মক টেস্ট দিতে দিতেই মানে মানে তৈরি হয়ে যায়, আর আদার্স কিছু লাগে না। তারপর সেইগুলো বাড়িতে গিয়ে পড়ছো, যে মক টেস্ট যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলো বুঝতে পারছো, তা আর তো কোনো সমস্যা থাকার তো কথা না, আমরা ওইভাবেই করেছি। আচ্ছা, নতুন জীবন এগিয়ে চল, খুব ভালো কাটুক, আর ভবিষ্যতে অনেক, ঠিক আছে, নমস্কার করতে নমস্কার, এগিয়ে চল, খুব ভালো কাটুক, জীবনে অনেক অনেক বড় হয়, আমরা এই স্বপ্নই দেখি, ঠিক আছে? আর আরেকটা লাস্ট আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে চাকরি পেতে কি সত্যি টাকা লাগে রেলের চাকরি? না, আমি তো দেখিনি। তাহলে সমাজকে এই বার্তাটা দেওয়া কিন্তু আমাদের কাজ, যে অন্তত রেলের চাকরি পেতে, সরকারি চাকরি পেতে টাকা লাগে। অন্তত আমি রেলই পরীক্ষা বেশি লাগে, কিন্তু 24 টাকা লাগে, 24 টাকা মেডিকেলের লাগে, তাই 24 টাকা লাগে, ওটাই খুচরো লাগে, তাও খুচরো দিতে হয়, ওই 24 টাকা লাগে আর কি। ঠিক আছে, বাই।